গেছে কিন্তু সন্দেহ তার ভিতরে আছে। কিন্তু হও ঘটনা যেদিন হয়েছে তখন ফিরাউনে কইছে আর মুসারা ছাড়া যাইতো না, কারণ লক্ষণ দেখা যাক ও বাচ্চা হইতে পারে। এইদিকে ফিরাউনের দরবারের মধ্যে একজন মানুষ থাকে, যেই মানুষে মুসা আলাইহিস সালাম রে মহব্বত করে, ধীরে ধীরে মহব্বত করে, মায়া করে। এই কথা যখন শুনল তখন সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আইয়া মুসারে কইল, মুসা তুমি আজকে ফিরাউনের দরবারের মধ্যে যাইও না, যদি তুমি যাও তাহলে ফিরাউনে তোমারে আজকে মারি লইব। তখন মুসা আলাইহিস সালামে এই কথা যখন শুনলা, শোনার পরে তার দিলের মধ্যে ভয় আই গেল, ডর আই গেল। তখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবার আর গেছেন না, বাড়ির মধ্যে আর গেছেন না, তাই অন্য এক জায়গার মধ্যে গেছেন গিয়ে এখনো পর্যন্ত আবার নবতী পাইছেন না। মাদিয়ান কই একটা শহর, এই শহরের মধ্যে মুসা আলাইহিস সালাম আর মধ্যে সেন্ট্রাল নাই, স্বাভাবিক ভাবে শহরের মধ্যে বিদেশের মধ্যে বাড়াই গেছেন। মাদিয়ান শহরের মধ্যে যখন পৌঁছলাম, পৌঁছার পরে যখন এক জায়গা কুয়ার মধ্যে বিল লাগছে অনেক মানুষ, আর কুয়ার থেকে পানি উঠাইয়া উট এবং গরু ছাগলকে তারা পানি খাওয়াইছিলা। তাই এই জায়গার মধ্যে গিয়ে পৌঁছিলাম। পৌঁছিয়ে দেখো আরো দুইজন মেয়ে হরিয়া উবা, তারার উট এবং বকরি লইয়া হরিয়া উবা। তখন এই দুই মেয়েরে তাই জিজ্ঞাসা করলাম, তুমি তাই এই পানি খাওয়ানির তাই কোন কারণে? তখন তারা কইলা, আমরার বাপ নেই, এই নইলাকি দুর্বল মানুষ, আমরার শক্তি নাই, আর তারার জন আছে, বল আছে, কারণে তারা আগে পানি পান করাইয়া এরপরে পানি যখন বাঁচে এই পানি দ্বারা আমরা উট এবং বকরিরে আমরা খাওয়াই। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলা, এই জায়গার মধ্যে একটা জুলুম আছে, এটা জুলুম নাই। তারা শক্তি টাকায় তারা আগে তারা লইয়া যাইতরা কি পানি এবং খাওয়াইতরা, আর এরা মেয়ে দুইজন দুর্বল, তারা বাড়ির বাপ মুরব্বী গেছেন, তারা জল নাই বল নাই, এর কারণে তারা পিছনে। মুসা আলাইহিস সালাম রাগ উঠে গেছে, কারণ তাই রাগান্বিত নবী এটা আমরা জানি সবে। তাই কিতা করছেন, এই বিয়ের মধ্যে গিয়া আর কুয়ার থেকে ডুল দিয়ে পানি উঠাইয়া দিয়া এই দুইজন মেরে দিলেছে। তখন কিছু মানুষের ভিতরে ভিতরে খারাপ লাগলেও কইলারে বা এই মানুষকে চেহারার মধ্যে বড় সুন্দর দীপ করে, আর মানুষটা যে দেখতে কিছু দরবেশ মতো মানুষ লাগে, কিন্তু দেখো স্যার কিটা কাম করলাম। আর এইদিকে যে ডুল উঠাইছেন, এই ডুল হইতে গিয়া 10 জন কিংবা তো 40 জন মানুষে এই ডুলটা উঠানি লাগে, একলা সম্ভব নাই, তাই কি একলা তুলা মারি করে ইখান যখন মানুষে দেখলা তখন কইলা এই মানুষ তো স্বাভাবিক মানুষ, দেখো একজন মানুষও তারা সম্ভবও নাই। তখন তারা আর কোনটা মাতিলা না, কিছু ডরাইছেন ভিতরে ভিতরে। এইদিকে এই দুইজন মেয়ে পানি খাওয়াইয়া তারা বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে গিয়া তারার বাপরে এইরকম ঘটনা কইলা। তারপরে তারার বাপে কইলা, তুমি যাই যাও, এই দরবেশ যে মানুষ তুমি দেখরা, তুমি যাই দেখরায় এই মানুষরে আমার বাড়িতে আইবার লাগে, তুমি যাই বউ গিয়া। এইদিকে মুসা আলাইহিস সালামে গাছর নিচে বইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইলা, আল্লাহ আমি অনেক দিন থেকে বুকে, আল্লাহ আমার খাওয়ার কোনো ব্যবস্থা দেও, আল্লাহ আমার পেটের মধ্যে আমার ভুক লাগিয়েছে, আল্লাহ আমার কোনো খাওয়ার ব্যবস্থা দেও। আল্লাহ খানিয়ে খাওয়াইবার একটা ভাব লাগা। তখন এই দুইজন মেয়ে মুসা আলাইহিস সালাম রে আইয়া কইলা, আমরার আব্বা কইছেন আপনি বাড়ির মধ্যে যাইবার লাগিয়া। তখন মুসা আলাইহিস সালাম কইলা, আমি যাইব ঠিক আছে, কিন্তু আমার দুইটা শর্ত আছে। এটা টোটাল কথা হইয়া সব কোরআন মাজিদের আয়াতের থেকে হইয়া।
আয়াত এবং তাফসীর দেখি এইগুলো মাতিয়া এই দুইজন মেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলাম আমরা রব্বায় কইছেন আমরার বাড়ির মধ্যে আপনি যাইতা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছেন আমি যাইব কিন্তু আমার দুইটা শর্ত আছে আমার শর্ত হইল গিয়া যে তুমি যাই আমার পিছনে পিছনে থাকবাই আর আমি আগে আগে যাইব আর ইশারার মাধ্যমে তুমি তাই আমার রাস্তা বাতাইয়ে দিবাই কারণ আগে গেলে তান পর্দার খিলাফি হইব দেখছেন কোন অসুবিধার কারণে মেয়ে মানুষ আগে এটা নবীদের মিজাজে দেন না এই যে সময় শর্ত লাগাইছে বাতাসের কারণে হয়তো কাপড় কিবা তো টকনট থেকে উঠে দিতে পারে মুসা আলাইহিস সালাম চোখের মধ্যে পড়ে দিতে পারে এর কারণে মুসা আলাইহিস সালাম কইছেন আমি যাইব কিন্তু তুমি যাই আমার পিছনে পিছনে যাইবাই আর রাস্তা ইশারার মাধ্যমে আমারে দেখাইয়ে দিবাই এই শর্তের সহিত মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে গিয়া পৌঁছলা বাড়ির মধ্যে যখন পৌঁছেছেন তখন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের সামনে পানির ব্যবস্থা আইছে মুসা আলাইহিস সালাম পানির লেগে রাজি হন না কারণ মুসা আলাইহিস সালাম এই কথা কয় যে আমি পানির ব্যবস্থা করে দিছি এই পানির উজরত হিসাবে আমি খাইতাম না তখন এই মুরব্বী মানুষে কইলা এই কারণে আমি পানি খাওয়াইয়ার না আমার বাপ দাদার থেকে আমার এই বাড়ির মধ্যে কোন মেহমান যদি আয় তাইলে আমরা সঙ্গে সঙ্গে আমরা পানির ব্যবস্থা করি এইরকম আপনার লাগি আমরা পানির ব্যবস্থা করছি ও মুসা আলাইহিস সালাম পেটর ভুকালা মানুষ কয়েকদিন থেকে পানি খাইতরা না মুসা আলাইহিস সালামের খাওয়ার মধ্যে বইলা খাওয়ার পরে শেষ হওয়ার পরে মুসা আলাইহিস সালামের এই মুরব্বী মানুষের লাগে গপ শুরু করলাম গপ শুরু করার পরে বুঝাইলাম এই যে মুরব্বী মানুষ এই মুরব্বী মানুষ কোন স্বাভাবিক মানুষ নাই স্বাভাবিক কোন মানুষ নাই এই মাদিয়ান শহরের মধ্যে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে সুবহানাল্লাহ শুআইব আলাইহিস সালাম তাই নবী নবীর ঘরের মধ্যে গিয়া আদি শুনকে তারা দুইজনের মধ্যে আলাপ আলোচনা হইল কয় না বড় দুইজন বুজুর্গ হইলে তারা আলাপ ভাবে একটা কিতা থাকে আলোচনা থাকে এই বছরের একটা ঘটনা আমি কই শাহাবাদ মাদ্রাসা হযরত মাওলানা আসরাত মদনী সাহেব আইছে হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি সকল গ্রুপ কত বড় বুজুর্গ যাইতে সময় তাই সোনার বারর আয়াতুল্লাহ সাহেবের উঠেছিল সকাল টাইমে উঠার পরে তাই ভিতর ঘর দেখা দোকানে বইছে কত সময় পরে ফিরতে আইছে আইয়া তার ওর মনিরুদ্দিন সাহেব আটলা মনিরুদ্দিন সাহেবরাও তাই চিন্তা করছে সবরে বার করেছে গরম হইয়া ফিরতে সব বারো হইয়া সব কথা লাগাইছে প্রায় আধা ঘন্টা ভিতরে শুধুমাত্র আস্তাদ মদনী সাহেব আর ফিরতে তারা কিতা গপ বুজুর্গ হলে এক জায়গায় দোয়ার মাঝে তারা কি গপ হইব এটা তারা জানে তখন দুই নবীর গপ অনেক সময় হয়েছে এই মিশরের সব কাহিনী মুসা আলাইহিস সালামের ফিরাউনের কথা কইছে এরপরে এই দিন দুইজন মেয়ে এর মধ্যে থেকে একজন মেয়ে কইলা এই বড় মেয়ে দেন এন কইলা বাপরে কইছেন আপনি এই মানুষের আপনি বাড়ির মধ্যে আপনি রাখিলেন আমরা বকরি দুম্বা উট আছে নতালাই রাখবা আর আপনি উজরত হিসাবে দিলেইবা কারণ এই মানুষের কাছে দুইটা গুণ আমি পাইছি তখন শুআইব আলাইহিস সালামের তার মেয়ে কইলা তুমি দুইটা গুণ কিতা কিতা পাইছো এই মানুষের কাছ থেকে তখন তার মেয়ে কইলা আমি একটা গুণ পাইছি যে এই মানুষই লাগে আমানতদার এই মানুষ আমানতদার আমানতের খেয়ানত করেন না
আর 2 নম্বর গুণ হইল গিয়া তাই শক্তিশালী মানুষ। তখন সোহাইব আলাইহিস সালামের তার মেয়ের কইলা, তুমি বুঝলাই কিনা তাই আমানতদার হিসাবে? তখন এই মেয়ে কইলা, ও আব্বা, আমি যখন আপনি পাঠাইছেন যখন আমারে, আমি যখন এই মানুষরে গিয়া কইলাম, তখন এই মানুষে আমার লগে শর্ত লাগাইছেন, আমি আগে আগে যাইব, তুমি পিছনে পিছনে যাইবাই। এর মতলব হইল গিয়া এই মানুষ আমানতদার, আমানতের খেয়ানত করে না বলা নাই। এই মানুষ ভালো মানুষ, এই খেয়ানত করতে নাই। আর 2 নম্বর হইল কি শক্তিশালী, এই কারণে কইয়ার এই গুণটা আমি পাইছি যে একটা টুল উঠাইতে সময় কয়েকজন মানুষ লাগে। এই মানুষে তাই স্বাভাবিক ভাবে কুয়ার মধ্যে থেকে তাই টুলটা উঠাই দিয়েছ, এর মানে তাই শক্তিশালী মানুষ। এই 2টা গুণ আপনার কাছে আছে, কান কাছে আছে, তাহলে আপনি রাখিলেন বাড়ির মধ্যে। এরপরে এটার থেকে সোহাইব আলাইহিস সালামে একটা জিনিস অনুভব করলাম, আমার মেয়ে সাক্ষী দিচ্ছে যে এই বালা মানুষ। আর সোহাইব আলাইহিস সালামের দানটা তো নবী হইবা, কারণ তার ব্যক্তিগত একটা গপ হয়েছে আলোচনা। তখন সোহাইব আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামকে কইলা, আপনি আমার বাড়িতে থাকি যাই, আর আমার এই উট বকরি এইগুলা আপনি চাইবা, আর এরপরে আপনার লগে আমার মেয়ের বড় মেয়ের শাদী দিব, আপনি যদি রাজি থাকেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করলাম, সংসার তো সবে মনে মনে একটা গরিবার চিন্তা থাকে, দেখলাম নবীর মেয়ে তাই ভিতরে ভিতরে রাজি হয়ে গেছে, এখন তো মর লাগবো। তখন সোহাইব আলাইহিস সালাম কইলা, আপনি এই ছাগল দুম্বা ওটা রাখবা, আর এইগুলার উজরত যেগুলো হইব ওগুন দিয়ে আপনি মর দিলেন। এইরকম ভাবে মুসা আলাইহিস সালামে 8 কিংবা 10 বছর এইভাবে ছাগল দুম্বা রাখছেন। রাখার পরে এই পয়সা যেগুলো উজরত যেগুলো হইছে, এই উজরতের বিনিময়ে হযরত সোহাইব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে শাদী হয়ে গেল। শাদী হওয়ার পরে মুসা আলাইহিস সালামে তান বিবিরে লইয়া ছাগল রাখি রাখি তুম্বা রাখি রাখি অনেক দূরের মধ্যে গেলা গিয়া বিকাল বেলা হয়ে গেল, রাত হয়ে গেল। এই সময় মুসা আলাইহিস সালাম কইলা, এখন তো আগুনের দরকার, ঠান্ডার মৌসুম, আগুন চাবাইমু, আর রাস্তা আমরা ভুলে গেছি, রাস্তা দেখি দেখি আমরা যাইম গিয়া, এখন তো আগুনের দরকার। চতুর্দিকে চাইলা কোনো আগুন নাই, পাহাড়ি অঞ্চল, হঠাৎ দেখয় পাহাড়ের মধ্যে সবুজ একটা গাছের মধ্যে আগুন দেবয়। তখন মুসা আলাইহিস সালাম তার বিবিরে কইলা, তুমি এই জায়গার মধ্যে থাকো, তুমি আগে যাইও না, তোমার ও জায়গার মধ্যে রাখিয়া যাইয়া আমি এই আগুনটা লইয়াই। মুসা আলাইহিস সালামে তার বিবিরে ও জায়গার মধ্যে রাখিয়া পাহাড়ের দিকে আগাইলা। যেত যাই নালি আগুনটা খালি পিছনে ধরে, আগুনটা আলি করে দি ধরে মুসা আলাইহিস সালামে ভয় পাই নিলা, ডরাই নিলা, বহুত দূরে গিয়া যত আগে দি যায় খালি দেখেন আগুন দিকে করে দি যায়। তখন মুসা আলাইহিস সালামে দিলর মধ্যে গেল, আমি আর আগে দিলে যাম না, আমার ডর করে, কারণ আগুনটা আলি করে দিদার। তখন মুসা আলাইহিস সালাম ঘুরি গেল, ঘুরার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইলেন, ও মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি ডরাই না, তোমার ডরার কোনো কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন, তুমি যেটা আগুন দেখাই এটা আগুন না, এটা হইল কি নূরের তাজাল্লি আমার পাহাড়ের মধ্যে পড়তে। হোক সুবহানাল্লাহ। নূরের তাজাল্লি গাছের উপরে, সবুজ গাছের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি পড়তে, এর মানে হচ্ছে কি নবুয়তি শুরু হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাম রে কইলা, ও মুসা,
তোমার পাওয়ার মধ্যে যে জুতা আছে তুমি জুতাটা খুলো, কারণ এই জায়গা হইল কি পবিত্র জায়গা। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এই উপত্যকা জায়গা, এখানে দেখি পবিত্র জায়গা, তুমি তোমার জুতা খুলো। ফাখলা'ন আলাইক, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে জুতা খুলিলা। কিন্তু আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্তর বাড়িয়া যখন মিরাজের মধ্যে গেলাম, সিদরাতুল মুনতাহার মধ্যে যখন গেলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও নবী, আমার এই জায়গার মধ্যে বর্ডার শেষ, আমি আর সামনে যাইবার অনুমতি নাই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো উপরে দিকে যাইতরা, আরো সব দিকে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পার মধ্যে দুটা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন না, ও মুহাম্মদ তোমার দুটা গুলো। নবী যে চান দুটা লাই একবারে আরশের মধ্যে লাগিয়া, আল্লাহর আরশের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটা লইয়া গেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন না, ও নবী তোমার জুতা গুলো হোক। সুবহানাল্লাহ, বুঝাইছেন নবীর কতমান আমরা নবীর মর্যাদা। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, ও মুসা তোমার জুতারে গুলো এই জায়গায় লাগি পবিত্র জায়গা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সঙ্গে সঙ্গে ডান পাশ থেকে জুতা মুবারক করে লইছেন। ও ওখান থেকে বিদায় হইছে, নবুয়তি শুরু হয়ে গেছে। আল্লাহ পাকে কইছেন, ইযহাব ইলা ফিরআউন, তুমি যাও ফিরআউনের কাছে যাও, গিয়ে দাওয়াত দাও আমি এক আল্লাহ বলিয়া। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি তুর পাহাড়ের মধ্যে পাইয়া আবার ঘুরিয়া তার শ্বশুরকে কইছেন, আমি তো এখন ফিরআউনের দরবারের মধ্যে যাইতে লাগবো, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম করে দিয়েছেন। এখন আর আমার চিন্তা করলে হইতো না, আমার যাইতেও লাগবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম দিয়ে তো আমার আপন হয়ে গেছে। শ্বশুরকে বিদায় লইয়ে যাও। রাস্তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রে দোয়া করলাম, আল্লাহ আমার একজন সঙ্গী বানাইয়া দাও। আল্লাহ আমি তো ফিরআউনের কাছে যাইতাম, আমি তো একলা যাওয়া লাগবো, আল্লাহ আমার সঙ্গী একজন বানাইয়া দাও। আমার ভাই হযরতে হারুন রে আল্লাহ আপনি নবী হিসাবে বানাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ নবী বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু মুসা আলাইহিস সালামের অবদান। দোয়া করিয়া তার বাইরে নবী বানাই। প্রথমে বাড়ির মধ্যে গেছেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে মারে কইলা, ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে হুকুম করছেন ফিরআউনের দরবারের মধ্যে গিয়া দাওয়াত দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিতাম ফিরআউনের দরবারে গিয়া। তখন মার তো দিনের মধ্যে দরদ থাকে, কারণ জানেন তো ফিরআউন কত ঘটনা আগে থেকে দেখি আইতরা, ও বাড়ির মধ্যে থেকে তো বাগিছে। তখন মায়ে কইলা, ও বাবা তুমি যদি যাও ফিরআউনের দরবারের মধ্যে দাওয়াত লইয়া, তাহলে ফিরআউন তোমার সঙ্গে সঙ্গে মারি লইব। মার দিলের মধ্যে আওলাদের মায়া হিসাবে তাই নিকান কইছ, বাধা দেওয়া হিসাবে নাই, আওলাদের প্রতি মহব্বত হিসাবে মায়া হিসাবে কথা কইছ। তখন মারে কইছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে, ও মা, যদিও আপনি আমারে না পাত্র আমারে বাধা দিতরা, কিন্তু এই বাধার মধ্যে আমি টিকে থাকলে হইতো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অর্ডার করে দিয়েছেন আমি যাইতেও লাগবো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফিরআউনের দরবারে গিয়া দিলা। বুঝবাইতরা কত বড় জিনিস, দাওয়াত লইয়া যাইতরা। আল্লাহর এক আল্লাহর দাওয়াত আর যে মানছে হে নিজে আল্লাহই দাবি করে, আর আগে ভাঙিয়া গেলা, আর এখন আবার ও দরবারে ইয়া পৌঁছা লাগে। এখন কিন্তু দাওয়াতি কাজ হইয়া লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফিরআউনের দরবারের মধ্যে গিয়া দিলা।
ফিরাউন দেখিয়া দাওয়াত দিলা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের। ফিরাউনটা কইলা এই আসমান জমিন, তখন ফিরাউনে কইলা যদি আসল লগর তোমাদান যদি রব একজন তাকে হয় তাইলে তুমি জানছো না কেরেশমা, তুমি জান কোন কুদরতি অলৌকিক কোন ঘটনা আমার দেখাও, তাইলে আমি বুঝতে পারবো আসল লগর তোমাদান একজন আল্লাহ আছেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও মুসা তোমার হাতের যে লাঠি, এই লাঠিটা তুমি ফিরাউনের সামনে ছাড়ো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ফিরাউনের সামনে ছাড়িলা, সঙ্গে সঙ্গে একটা বড় অজগর সাপ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডরাই দিয়েছে, তাই না যে কে ডরাই দিয়েছে, এটা কি দেখার বার। ফিরাউনে ডরাই দিয়েছে, ফিরাউনে চিল্লানি শুরু করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে কইছেন, ও মুসা তুমি আবার এই লাঠিটা তুমি ধরো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার লাঠির মধ্যে ধরছেন, ধরার লগে লগে যেই সুরতে লাঠি আসলে এই লাঠি হয়ে গেছে। বলতে সুবহানাল্লাহ। এখন ফিরাউনে কইছে যদি আসল লগা তোমার লাঠিটা যদি আল্লাহর কোন কুদরতি যদি কোন কেরেশমা হয়, তাইলে আমার জাদুকর যারা আছে এরারে ডাকিমু আর তোমারে ডাকিমু, তোমার এটা জাদু নিনা হাসাল লগর তোমার এটা আল্লাহর তরফ থাকিয়া। এরপরে ফিরাউনে তার জাদুকর যত আছে সবরে ডাকিল, ডাকিয়া কইল এইভাবে আমার সামনে মুসায় ঘটনা দেখাইলা, অলৌকিক ঘটনা দেখাইছেন, তুমি তাই পারবাই নি মুসার সামনে। তখন তারা কইলা এটা তো স্বাভাবিক, এটা আপনার লাগে কোনো ব্যাপারও নাই। তখন ফিরাউনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারিখ লইছে, আগামী কালকে ময়দানের মধ্যে তুমি আইও, আর আমার যত জাদুকর আছে সবরে আমি ডাকিমু, আগামী কালকে ময়দানের মধ্যে জাদু দেখানি হইতো কার পাওয়ার বেশ বুঝলা। এটা উনি এলামি করতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানি নিচ্ছে। পরের দিন ময়দানের মধ্যে জমা হইছে, এই ফিরাউনের জাদুকর হলে কইছেন মুসারে তুমি আগে সারটায় দেখাই চাই না, আমরা দেখাই দাও। তখন মুসা কইছেন তুমি তাই আগে দেখাও, তানি তো জাদু নাই, তারা মাত্রা জাদু। তখন ফিরাউনের জাদুকর হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রস্সিরে সাপ বানাইয়া সামনে ছাড়িলা, হাজার হাজার সাপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে কিছু ডর আইছে, আরে এত সাপ আমি কিভাবে সামাল দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কইলা, ও মুসা তুমি কিতা করো, তোমার হাতের লাঠিটা তুমি ছাড়ো, তুমি চিন্তা করি না, ডরাই না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হাতের লাঠিটা ছাড়িছেন, ছাড়ার লগে লগে বড় একটা সাপ হইল। এই রস্সির যত ছোট ছোট সাপ সব এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিয়ে সব গিলি লইছে। তখন সঙ্গে সঙ্গে ফিরাউনের জাদুকর যত না সব সজ্জার মধ্যে পড়ে গেছেন। বলতে সুবহানাল্লাহ। সজ্জার মধ্যে এই কারণে পড়ছে কারণ এক জাদুকরে বুঝতে পারবো এটা জাদু নিলে না, তারা বুঝতে পারছেন এটা তো সম্ভব না, এটা জাদু নাই, এটা খাস আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা দেখাইতরা, অলৌকিক ঘটনা দেখাইতরা। তখন সঙ্গে সঙ্গে ফিরাউনের জাদুকর হলেন সজ্জার মধ্যে পড়িয়া তারা ঈমান লইয়া আইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের। এইদিকে ফিরাউনে দেখলো এখন তো আমার মানুষ সভা শুরু হয়ে দিতরা। তখন ফিরাউন এমন ভাবে বিগড়িল, চিন্তাধারা করলো আর মুসারে আমি জমিনের মধ্যে রাখতাম নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বনি ইসরাইল লইয়া লোহিত সাগরের দিকে যাই রওনা দিছেন। এইদিকে ফিরাউনে বুঝবাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল লইয়া যাইতরা গিয়া। তখন মুসা তার সেনাবাহিনীর হইতে চলো মুসারে পাকলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বনি ইসরাইলে পিছন থেকে ফিরিয়া দেখো ফিরাউন এবং তার সেনাবাহিনী লইয়া আমাদের উপরে আক্রমণ করে। তখন বনি ইসরাইলে কইলাম, ও মুসা আর তোমার বাঁচার কোন লাইন নাই, কারণ সামনে সমুদ্র লোহিত সাগর,
সাগরের মধ্যে কি আমরা পারইব কিনা সম্ভব নাই।